এখন ভাবি আমার তো মারছে, এখন এই যে পাশের রুমের ভাবি এমন মারতেছে যে ভাবিরে যে আমার যেভাবে মারছে, ভাবি যতখানি দেখছো মায়ের শেষে তো যতখানি দেখছিলাম, আরো দু একটা চট থাপ্পড় যে নিচে যায় যে মানুষজনের সামনে নিচে যতটুকু দেখছো মোটা একটা বাস রয়েছে আমার মেরে লেগো কাঠ, ওই মোটা কাঠ না, ওটা দিয়ে একটা বাড়ি দিলে বাঁশের চেয়েও শক্ত না ওইটা, সেটা মুগ্ধা বলো, বাঁশের সাথে শক্ত জিনিস না ওইটা, অনেক মোটা না, একটা বাঁশ যতটা শক্ত ওইটা থেকে বেশি শক্ত কিন্তু ওই কাঠটা, কাঠটা হ্যাঁ। তাইলে তুমি যতটুকু ওর রূপটা তো দেখছো, বাজে রূপ না, খারাপ কিছু করছে না, জোরে বলো একটু শুনুক মানুষে, যেটা সত্য সেটা, যেটা চোখটা দেখছো ওইটি বলবো। না না মারামারি লাগছে সত্যি। কিভাবে মাইরা গেছে, কিভাবে অত্যাচার গিলা করে গেছে, এত হ্যাঁ আসল রূপটা, আমার জামার আসল রূপটা তুমি দেখছো? দেখছো না আসল রূপটা? ভুল কইতেছ? আমার কথা সত্য কথা না। তো এইটাই অনেক অত্যাচার করে, যাওয়ার সময় আমার 10 লাখ টাকা দিই, যাওয়ার সময় আমার 10 লাখ টাকা দিই, আর তুই বুঝ দিস 10 লাখ টাকা দিই দিলে 10 লাখ টাকা দিতে, মহিলা দিবে দিলে পুরুষ দিতে হবে, পুরুষ দিবে 50,000 টাকা যৌতুক, আর বেশি টাকা যৌতুক দিয়ে ওরা আমি খেতাম, 50,000 টাকা যৌতুক কি আমার সাথে যা করে বই এটা আমি সহ্য করি, অনেক সহ্য, মা নাই ব্যথা এই জায়গা, এই যে অথচ কোনো দাগ নাই, একটু একটু হালকা আছে, দেখেন দেখেন আছে, বললাম আছে না, এই যে কি ব্যথা দেখেন, আমি ছাগলামি করে ওরে খাওয়া মুখে টাইম আছে, জায়গা গাছকে জায়গা বা তালাক দিয়ে দিছি জায়গা, পাগলামি ছাগলামি করে ওরে খাওয়াইতে যাবো, খাইয়ার কাম নাই। এই যে এদিক দেওয়া দেখাতে পারতাছি না, এদিক দিয়ে রাম দিয়ে এদিক দিয়ে মারছে, পুরা একেবারে পুরা উলঙ্গ করে মারছে আমারে। বাপ মার কাছে কই পায়, আমার তো মা নাই, আমার নাই মা, আমার নাই বাপ, আমার নাই আত্মীয় স্বজন, কেউ নাই, দুটা ভাই বোন আছে গরিব, হেরাই অসহায়, হেরা অনেক দূরে থাকে, তার সব আছে, তার মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, ভাই বেড়াদার আছে, সব আছে, হ্যাঁ গো খালি ডাপড় দেখায়, এমনিতেই তো হ্যাঁ বেটা মানুষ, হ্যাঁ গো ডাপড় দেখায়, এমনভাবে আমার রাখছে, মনে করেন আমি যদি পাইতাম, আমার হাল যদি কেউ ধরতো, কেউ যদি কইতো যে তো আমার কামাই আমি খাইতাম, আমার প্লানে আমার কামাই আমি করে খাওয়াইতাম, আমি একেবারে হিজাব কইরা লাগে আমি সোশ্যাল মিডিয়া প্রোডাক্টস বেচতাম, সোশ্যাল মিডিয়া আমি চলতাম, হ্যাঁ এমন যেন ওর চেহারাটা দেখলে ঘুমিয়ে আইবো, তাও তো আমি অনেক সময় টিয়া করে আমি কিচ্ছু করি নাই, কোনো লিপস্টিক কিচ্ছু দিই না, ওর চেহারাটা দেখলে ঘুমিয়ে আইবো, কোনো কথা কইতে পারে না, কোনো স্মার্ট কোনো কিচ্ছু করতে পারে না, ওর চেহারাটা দেখলে ঘুমিয়ে আইবো, ঠিক আছে এরকমের। ও আমার বয়স কত, আমার বয়স 28, ওর বয়স 58 বছর বয়স, ওর 58 বছর বয়স, কিন্তু বোঝা যায় না, ওর মাথার চুল দাড়ি সব পেটে গেছে, ঠিক আছে, তাও লইয়া খাই, তাও কই মানুষ যেন আমার খারাপ না খায়, তাও দুইটা বাচ্চা লইয়া করে খাই, আমার আর ওর বয়স আকাশ পাতাল ডিফারেন্স, তারপর ওরা লইয়া খাই, যান আমার এলাকায় তদন্ত করেন আমার বয়স কেমন, ওর এলাকায় তদন্ত করেন, এলাকায় কি ডিএনএ টেস্ট করানো, তাই হবো এলা একদম, ঠিক আছে। ও আমার যে একটা শাস্তি, যে একটা মানসিক টর্চার ছিল, তোমাকে অনেক ভালো লাগে, কষ্ট করে তো লোকজন বাজে কথা বলে, আমি লোকের বাজে কথা, যে বাজে কথা শুনি, আমি মনে করো রাস্তাতে আটকে গেলো আমার মানুষের সুযোগ পাইলে বাজে কথা করে, সুযোগ পাইলে আমার আশাশি করে, সুযোগ পাইলে ইয়া করে, আমি যে কষ্ট করে আমার হৃদয়, আমার কলিজা আমার শুকিয়ে গেছে, তালাক দিয়ে দিছি, ঘরতে বাইর করে দিচ্ছি, ঘরতে নিজে বেরিয়ে গেছে, তালাক দিয়ে দিচ্ছি, গেছে গা জায়গা, একবারে জায়গা, নিজের মতো নিজে থাকবো, নিজের মতো নিজের ফ্যামিলি নিজের মতো রাখবো, ঠিক আছে। অনেক অত্যাচার, অনেক টর্চার করছে, ঠিক আছে। আমার একটু সরিষা, একটু তরকারি আনছি না, তরকারির ভিতরে আমার একটু লবণ, সরি টুকু, আমার একটু কি করতো, তেল আছে না, তেল মাইকটা দিয়ে অফিসে যাইতো, মানু মিনু দুষ্টামি করবি না, মিনু
সরিষার তেল মাইপা দিয়া যেত, সরিষার সবিন তেল মাইপা দিয়া যেত যে একটু দিয়ে রানবি। আর একটু তেল যদি বেশি খরচ করতাম, আইয়া ডাম ডুম আর হুইল পটার লেগে যে আমি কত মাইট খাইছি, কত মাইট খাইছি। এটা রাইতে 2টা 3টা 4টা 2টা 3টা 4টা পর্যন্ত, রাইতের 2টা 3টা 4টা পর্যন্ত আমার ঘর থেকে বাইর করে দিছি এই জামাই, এই জামাই। ঠিক আছে, সারা শরীর ব্যথা করতেছে, সারা শরীরে এমনভাবে জায়গায় জায়গায় মারছে, পুরো উলঙ্গ করে আমার পিটাইছে, পিটাইতে দিছি তালাক দিয়ে যা ও আইলে এখন ওই আসলে থানায় যাবো, এখন যাইয়া মামলা করে থুয়ামু। একবার আমার ধারের কাছে যেন আইবার না পারে। আর আমার মেয়া কুড়ে যায়, আমার মেয়া নিয়ে আমু, আমার মেয়া লয়ে গেছে কেন লেগা, ওই আমার রান্নার লেগে না, আমার মেয়া লয়ে আমার আবার ধরার লেগা, আমার মেয়া কুড়ে যায়, আমার মেয়া লয়ে আমু। এখন কি করবো, হয়তো বা এখন আবার একটু সুযোগ পাইবো যে হয়তো কইতে পারে না মাই ওর কাছে দিব না, ও তো অত্যাচার করে, হয়তো বা এটা সুযোগ নিতে পারে, এই সুযোগটা নিতে পারে। তো আমার ছেলে তো আছে, আমার ছেলে তো যা বলার বলবে। ঠিক আছে, আমার ছেলে তো আর বাচ্চা না, আমার ছেলের তো 13 বছর বয়স, আমার ছেলে যেটা বলার এটা আদালতে উঠেই বলবে। ঠিক আছে, তাও ওই ঝামেলা খাদাম হয়, কারণ বিধবা। এখন আমি বিধবা, শাড়ি কিনতে যাবো, আজ থেকে আমি বিধবা, আজ থেকে আমি বিধবা, আজ থেকে বিধবা বেশি থাকবো, এই ঘরেই থাকবো, যা খামো এই ঘরেই থাকবো, লাগে বাসা টাসা সাইডা নিরিবিলি এক জায়গায় ঘুম হয়ে যাবো গা, পৃথিবীর কেউ আমার খোঁজ পাইবো না। শেষ কথা, একবারে ঘুম হয়ে যাবো গা, পৃথিবীর কেউ খুঁজও পাইতো না, আমার খুঁজতো না, আমার ডাকতো না, চিনতো না, জানতো না কেউ না, একদম ঘুম হয়ে যাবো গা। খালি একটু ভিডিও লাইভেও আর ঢুকতাম না, একদম নিজের কেমনে ঘুম করতে হবে, নিজের কেমনে মানুষের সামনে আড়াল করে যাইতে হবে, নিজের কেমনে স্তব্ধ করে দিতে হবে, সেটাও আমার জানা আছে, সেটাও আমি বুঝি, সেটাও আমার ব্রেন আছে। ইনশাল্লাহ আমি পারবো, আল্লাহর মতো ইনশাল্লাহ সব পারবো। এইটারে কোর্টে যাবো, কালকা তো শুক্রবার যাইতে পারতাম না, শনিবারে যাইতে পারবো না, রোববারে যায় কোর্টে যায় এই মাইয়া আমি লই আমো। আর মাইয়া যদি না দেয়, মাইয়া দেখার তো আমার অধিকার আছে, না দিলে না দিব। আর যার যেখানে থেকে ভালো লাগে, মাইয়া তো আমার কাছে থাকবো, পোলা আমার কাছে যখন থাকবো, মাইয়া আমার কাছে থাকবো। পোলা আমার ছাড়া কিচ্ছু বোঝে না, পোলার নিঃশ্বাস আমি বিশ্বাস, জানেন এই পোলাটা যখন আমার কাছে থাকে, তখন আমার মনে হয় যে আমার মনে হয় কোনো কিছু, আমার একটা গার্জেন আছে। এই পোলাটা যখন আমার কাছে যদি থাকতো, একটা চর দেওয়ার শ্বাস পেলেন না, আমার জামার কলজা উঠে লাইতো, আমার যদি একটা যদি চর দিত, আমার জামার কলজাটা ছিঁড়ে লাইতো, যে কি করতে আমার মায়ের মারস। আমার পোলা এগুলো কিচ্ছু জানে না, এগুলো যদি জানে এতক্ষণে আইয়া জ্বর তুফান তুলে লাগবে। এত ছোটো বাচ্চা হইলে কি, নিরিবিলি হইলে কি জ্বর তুলে লাগবে। আমার যদি একটু এখনো শোনাই নেই, এখনো আমার পোলার এই বিষয়টা জানাই নেই, জানাইলে এখন মাদের সাথে আইব, আইয়া এখন কইব কই আছে ল যাই, ওরে আগে সাইজ করে তুই, তাহলে ওরা তুমি এখন ডিভোর্স দাও, এখন আমার কাজে অফিসে লয়ে যায় কবে এখন তুমি দাও। আমি তো মৌখিকভাবে ইয়াভাবে ডিভোর্স দিয়ে দিছি, ডিভোর্স ওরা দেওয়াই, ডিভোর্স দেওয়াটা লই খাই, ওরা তো ডিভোর্স আমি কম জন্মে দিয়ে দিছিলাম, বুঝলেন নাই? এগুলো তো কেউ জানে না, ডিভোর্স দেওয়া এটা মনে করেন, এটা ডিভোর্স দেয়, ওই আয়ে পাও ধরে কান্দে, ই করে, ভুল হয়েছে, ডিভোর্স দেওয়াই। কি বুধবার, হয়তো বুধবার, এখন সন্ধ্যা হয়ে গেছে, আসলে থানায় যাবো, যাই আগে জিডি করবো, জিডি করে জিডি কপিটা রাখবো, কারণ এর সাথে ও জড়িত, ওর মা, ওর বাবা, ওর বোন, ওর বোন জামাই আর ওর 4 ভাই, এরা ফোন দিয়া কইছে তুই যদি নাই থাকস, ওরে এমন পিটাবি, পিটাইয়া ওর কাছে মোটা অঙ্কে টাকা দাবি করবি, মোটা অঙ্কের টাকা নিবি, হয়তো বা ওর কাছে চেক মেক আছে কিনা, চেক মেকে সই নিবি, ওর সবাই বইলে দিচ্ছে। ঠিক আছে, যেভাবে হোক ওর থেকে কাঠ মাঠ লইবি। ঠিক আছে, ওই যে টাকার কাঠ, কাঠ, এগুলো লইবি। তো এগুলো তো আর আমি ওইভাবে রাখি না, এগুলো আমি এমনভাবে রাখা হয়েছে, এমন সিস্টেমে রাখা হয়েছে, আমি মরলেও খুঁজে বের করে ওদের কষ্ট হয়ে যাবে। আমি বেঁচে থাকতে আমারই মনে নেই কোথায় কি রাখছি। ঠিক আছে, আমি তো আর কাঁচা মাছ খাই না, আমি ভাজা মাছ খাই। তো আমি জানি যে আমার দুনিয়ায় কেউ নাই, মা নাই, বাপ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমি তো কাঁচা মাছ খাই না, আমি ভাজা মাছই খাই, আমি জায়গা মতোই রাখছি। আর এখন আমি আসলে থানায় যামু, যাইয়া ওর নামে জিডি করবো। আমার ভাই যদি মাইকটি, আমি খালি ভুলটা করছি, লাইটটা যদি চালু করতাম, তোমরা খালি মাইকটি দেখতাম, খালি তুফান মাইর, খালি সিসি ক্যামেরার নিচে, কিন্তু সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরার লাইন কেটে দিছে, দেখছো? সিসি ক্যামেরার এদিকে আইসি দিকে সিসি ক্যামেরার লাইন কেটে দিছে। এই দেখো সিসি ক্যামেরার লাল বাতি চলতো না, নীল বাতি চলতো, নীল বাতি চলে না, লাইন কেটে দিছে। কেমন চালাক, দেখছো? আমি এটা খেয়ালই করিনি, লাইন কেটে দিছে। আমার এমন মাইর মারছে, পুরো উলঙ্গ করে মারছে। ঠিক আছে, আমি কইতেছি ভাই আর মারিস না, আমি তো উইটাই আইনে তো ই করবো। আমি ওই বাবির রুমে কলিং বেল বাজাইতে ভাবি আমার বাঁচান, সব হয়েছে। ঠিক আছে, এক ধাপ মাইর সাইড হয়েছে, সব হয়েছে, গেঞ্জা বসে যায়, এক ধাপ হয়েছে। পরে আমি কই কি থাকে, আমি ওজুটা করে নামাজ পড়ি গা, পড়তে বললে আল্লাহ বক করে যায়, লোকের কথা কমনো ভালো লাগে না, ঘিন লাগে। তো আল্লাহর কি, আমি অজু করতে গেছি,
ইয়াটা করছে কি লাথি মারছে দরজাটা, এই জায়গাটায় লাগছে আমার, হ্যাঁ এই জায়গাটায় লাগছে। লাগার পরে আমি এমন মন করতেছি, ভাই আমার বাচ্চা, ভাই আমার বাচ্চা, ভাই আমার বাচ্চা। ও মা পিছনটা যাইয়া দইরা আরো যে কতটি দিল, ইচ্ছা মতো হ্যাপি ডাইলো, ইচ্ছা মতো কি দাবি ডাইলো, এরকম বড় বড় ইয়া দিয়া ইয়া করে এমন ভাবে পিঠা খালি মাথায় কয় তোর মাথায় এত বুদ্ধি, তোর মাথায় এত তোর মাথা ই করলো খালি মাথায় খালি এইভাবে আটকাইছি, এইভাবে আটকাইছি যে হাত গিলা ভিতরে লাগছে। আর এই যে রান রুনে এই যে পাশা পোষা এই দিক দিয়ে মারছে যেন আমি করে না দেখাইতে পারি, ঠিক আছে। আমি যদি লাইটটা চালু করতাম বুদ্ধি করে, তোই আমার কামটা হয়, তোই ওর এখানে প্রকাশ্যে এখানে ও যাইতে যাইতে আমার আর কোনো কিছু লাগতো না, এমনি পুলিশে ধরে লই যেত গা। এই যে তারপরে দিয়ে ওইখানে মারছে পরে না, আমি দিয়ে ওই কাপড় চাপড় গোছাই, কাপড় চাপড় আমি আসতেই করে এই দিকটা গেছি, কি যাই ভাবিরে বলেন বেলে চাপতেছি, ভাবি 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 কলেন বেলে চাপতেছি, চাপতে মনে হয় 2 মিনিট খালি কলেন বেল চাপছি, খালি চাপতাছি 2 মিনিটে মনে হয় 200 বার কলেন বেলি চাপছি, খালি চাপ দিতে আছে টিপ্পা ধরেছে। হ্যাঁ টিপ্পা ধরে থাকতে হ্যাঁ কি করছে, এই আমার যাওয়ার সময় আমার 10 লাখ টাকা দে, এখন তুই আমার তালাক দিলে 10 লাখ টাকা দে, আমার 10 লাখ টাকা দিয়ে মুখে লিগা, 10 লাখ টাকা দিয়ে মুখে লিগা। ওই বাপ মার থেকে বাপ মার ও কি আমার টাকা দিছে, ও চাকরি করছে 15-16 হাজার 18,000 টাকা বেতন করছে, নুন আনতে পান্তা পুরাইছে। ও দিয়া কি হয়, ও কোনো ডকুমেন্ট দেখাইতে পারবে, কোনো ডকুমেন্ট দেখাইতে পারবে যে ও এই টাকাটা এইভাবে কামাই করছে, এই টাকাটা এইভাবে কামাই করছে, কোনো ডকুমেন্ট দেখাইতে পারবে? কোনো ডকুমেন্ট দেখাইতে পারবে না, কোনো রকমের সোর্স নাই, কোনো রকমের কোনো ডকুমেন্ট নাই। ও কোনো ডকুমেন্ট দেখাইতে পারবে? দেখাইতে পারবে না। তাইলে ওর বাড়িতে আরো আমি গরু কিনা দিছি, আরো জায়গা কিনা দিছি, এগুলার টাকা আমার এই কষ্ট আমি নাচ গান করে সেই টাকা পয়সা দিয়ে আমি করে দিছি, সেই টাকা মাইরে দিচ্ছে, সেই টাকা মারে দেয় না, সেই টাকা মাইরে দিচ্ছে। এটা লেগে গাঞ্জাম হয়, এটা আমি একটু বাসা 2 দিন একদিনের লেগেছি, 2 দিন একদিনের লেগে যে উত্তর মতো ব্যবহার করে তার মা বাবা ভাই বোন 14 গোষ্ঠী। আরে আমি একটা এতিম মানুষ, আমি কি এমন খাইয়ালাই, কি এমন নিয়ে লাই, তোরা এরকম এতিম, আমি কেউ নাই আমার আগে অনেক পিছু অনেক টেলা, আমি কি এমন খাই, এত খাই, আমার খাওয়াটা সহ্য করতে না কোনো কিছু। আরে ভাই আমি টেহাদা কিনা খাই, আমি টেহাদা ঘরে খাওয়ান কিনা নি, তারপর আমার জামাই কেট করে খাইবার দিবার চাই না। জীবনে শুনছেন আমি জোর জবর আমার ইচ্ছে মতো আমি খাই, আমার ইচ্ছে মতো খাই। আমার ছেলেরা নিয়ে যে আমি এনে খাই, ছেলেকে আমু খাও তুমি। একমাত্র আমার ছেলেটা দুঃখ বোঝে, ছেলেটা দুঃখ না বুঝলে কবে আমি চলে যেতাম, হারাই যেতাম, এই দুনিয়া ছাড়া আমি চলে যেতাম। এই ছেলেটা যদি আমার দুঃখ না বুঝতো, ঠিক আছে, ছেলেটা আমার দুঃখ বোঝে, মাইয়াও বুঝবো, কিন্তু মাইয়ারা তো ওই যে জোর জবস্তি ভাবে নিছে, জোর জবস্তি মাইয়া জোর করে মাইরা। তারপরে ভাবির রুমে ভাবি দরজা করছে, ভাবি উন্নাটা লই বেরিয়েছি, কারণ কি হয়েছে দেখতেছি, ও ভাবি উন্না রানতে গেছে, এই সুযোগে বেরোই আমার ওই দেখা জুতা কইলা মার শুরু, কি যে মারটি দিছে, উত্তা পিটাইলো। আর ভাবি উন্না খুঁজতে খুঁজতে হয়তো উন্নাটা পাইতেছে না, উন্না আনতে 1-1.5 মিনিট লেগে গেছে, একটা জিনিস যাইতে তো 1-1.5 মিনিট, 1-1.5 মিনিটের ভিতরে পিটাইছে। পরে ভাবি দোষ, হ্যাঁ মারেন না এটি কি করেন। সেইটার পরে দিয়ে আমার মোবাইল, সবগুলো মোবাইল 4-5টা মোবাইল, সবগুলো মোবাইল লয়ে যাবো। তাইলে এটা সত্য তো আমি না, আমার মোবাইল কিনলে তুই লেগে নিবি, তুই কেন লেগে আমার মোবাইল কিনে নিবি, তোর মোবাইল ওইটাও তো আমার মোবাইল, ওইটা তুই নিয়ে যা তোর সামাজিকের জন্য, তোর ফোনে কথা বলার জন্য, ওইটা নিয়ে যা, ওইটা না। কি করছে, কারণ আমার সাথে যেটা হইব আমি বলছি আমি লাইভে ঢুকতে আমি বলে দেবো, লাইভে ঢুকতে না বললে একজন মারবো আরেকজন ফাঁসবো, কেন আরেকজন মারবো আরেকজন ফাঁসবো, বাইরে মারবো শত্রুরা ফাঁসা যাবো জামাই, অসম্ভব। ঘরে মারবো জামাই, ফাঁসা যাবে শত্রুরা, অসম্ভব। যে মারবো তার মরতে হইব আমার সাথে, যে আমাকে শাস্তি দেবে তার শাস্তি পেতে হবে আমার সাথে, ঠিক না? যেটা সত্য সেটাই বলবো, সততার সাথে ছিলাম, সততার সাথে ইনশাল্লাহ থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। কারণ সত্যবাদীরা আল্লাহ ভালোবাসে। ওরা আমার যে একটা টর্চার করে, ওরা আমার যে একটা মানসিক টর্চার, ওর বোন জামাই ওর বোন এরা সবাই শ্বশুর বাড়িতে ওদের গ্রামবাসী আগুন ধরাইয়া দিছে। আপনারা দেখেন ইয়েতে ওই যে চাকলা গ্রাম ছাড় দিয়ে দেখেন কতগুলো মানুষ হয়েছে, লাইভে বলা যাবে কিনা জানি না, মার্ডার হয়েছে। তো শেরের ভিতরে ওর বোন জামাই ওর 2 ছেলে ব্যক্তি আসামি হয়ে পলাতক হয়ে আমার শ্বশুরবাড়ি আমার জায়গায় হেরাপ কেমনে বসবাস করে, আমি তো মুগ্ধ সবগুলো ল্যাঙ্গুয়েজ উল্লেখ করতে পারছি কীভাবে বসবাস করে। এটি নিয়ে হাজতে বলবো, এটি নিয়ে আসেন হাজতে বলবো, এটি সব পলায় রয়েছে ওইখানে পলায় বসবাস করতেছে। আমার মাইয়া লয়ে গেছে, কিন্তু আমার মাইয়ার যদি কিছু হয়, আমার শাশুড়ি, আমার জামাই, আমার শ্বশুর, আর আমার শ্বশুর, আমার হইল গিয়া দেওর বাসুর যারা আছে, আমি নাম ধরে করে, আমার শ্বশুর মুমতাজ সর্দার, আমার শাশুড়ি শৈতন বেগম, আমার জামাই বকুল সর্দার, আমার বাসুর হইল গিয়া কি নাম কি মানিক সর্দার,
আরেকটা বাসর জানিস সরকার, আরেকটা দেওয়ার আসাদুল সরকার, আরেকটা দেওয়ার মাসুদ সরকার। তো এতগুলো, ঠিক আছে, এতগুলো এডিরে যদি আমার কিছু হয়, ঠিক আছে, ও বোন জামাই, ও কিন্তু লুচ্চা, ও কিন্তু বাড়িতে গেলে আমার এনে একাধিকবার আমার গায়ে হাত দিছে। আমার স্বামীর আমি বিচার দিছি, আমার স্বামীরে কই আমি জেনে যাই হেনে, আমি রান্না করে গেলে হ্যাঁ রান্না করে আমার ধরে, জেনে যাই হেনে ধরে। এই যে আমার নন্দের জামাই, এটি ব্যক্তি, আমার মাইয়ের যদি কিছু হয় এটির ব্যক্তির দায়ভার দিতে হইব। আজ থেকে আমি বিধবা থাকতে চাই, ঠিক আছে, ঠিক আছে, আমি বিধবাই থাকতে চাই, আমার দরকার নেই। এটি আমার বাচ্চার যদি কিছু হয়, আমি লাইভে বলে রাখলাম, আমার বাচ্চার যদি কিছু হয়, আমার সাথে ওরা যা করে, ঠিক আছে, আমার সব দেওয়াররা বালা, সব বাসুররা বালা, চরিত্র বালা থাকো, মিশা কথা কইতাম না, যেটা সত্য সেটা কথা, সেই কথা কোনো। আমার দেওয়ার বাসুর সবার চরিত্র ভালো, চরিত্র একজনের খারাপ। আমার নন্দের জামাই আমার এই নইনে খালি হাত দেয়, এই নইনে খালি ব্যাক টাচ করার চেষ্টা করে, আমার রানে চিপ দিব, আমার এই ড্যাঙায় চিপ দিব, আমি আপনি এটি ধর, আমার আঁচল ধরবো, আমার বাজে বাজে কথা কইবো, আমার বাজে ইঙ্গিত ভঙ্গিত প্রস্তাব দিব। এই যে আমার নন্দের জামাই, তো এই কারণে ওরা আমার অনেক রকমের টর্চার করে। তো আমার মাইয়ার যদি কিছু হয়, এরা দায়ী থাকবে, এরা দায়ী। আমার মাইয়া লয়ে গেছে জোর করে, সিসি ক্যামেরা আছে, আছে নিচ দিয়া জোর করে আমার মাইয়ারে লয়ে গেছে, ঠিক আছে। আমার পোলার আমি মাদ্রাসায় ফোন দিয়ে কয়ে দিছি, আমার পোলার ডাইরেক্ট কইছে আম্মু ওগুলো আমার কাছে টাইম নেই, বাপটাপ টাইম নেই, তুমি সব, তোমার কলিজার টুকরা আমি, তুমি সব, তুমি আমার মাইরা কাইটটা লাইলো, আমি তোমার পায়ের নিচেই থাকবো, অন্য জায়গায় যাবো না। তো আমার ছেলে যাবে না, ঠিক আছে, স্টেট ফরওয়ার্ড বলেছে। ওর কাছে কেউ থাকে, ওই বাচ্চা বুঝে না, জোর করে পুলে নিছে, জীবনও তো যাইতো না, জীবন ওই বাচ্চা জোর করে আমার মারতে অজ্ঞান করে লাইছে। এখন তো আমি সকালবেলা করে ডাকতেও পারি না বাসা বাড়িতে। ও হইলো গিয়া ওর কাছে বাচ্চা থাকে, ঠিক আছে। এখন আমি থানায় যাবো, থানায় যাই, তারপরে ইয়েতে যাই মনে তো ডিভোর্স দেওয়া হয়ে গেছে, ওর সাথে নেই, বাসা ছাইরা অন্য জায়গায় ঘুম হয়ে যাবো গা, আর থাকবো না, একদম ঘুম হয়ে যাবো গা, নিজের মতো নিজে থাকবো। মাইয়া পোলাপান দুইটা লইয়া নিরিবিলি খামো দামো ঘুমামো, দরকার নেই, ওরে দরকার নেই, ওই জঙ্গল দরকার নেই। আমার যে এইভাবে মাইরা আমার গলা টিভি দিচ্ছে, ছাড়ে না, ছাড় আমি কথা বলতে পারি না, ছাড় আমি দাপড়াইতেছি একদম। আরও অনেকবার দেখছি ওনার লাইফ স্বামী মারছে, এটা করে সেটা করে, এই 2 দিন পর দেখি। এবার একসাথে নাচো, রাগ করেন না বেন সাহেব। যা করছে প্রমাণ দেন। দেখ ভাবি আছে, ডাক্তার ভাবি রে, ডাক্তার মু ভাবির সামনে কেমনে মারছে, যতটুকু ভাবির সামনে মারছে, আর ঘরে তো মারছেই, এই যে প্রমাণ তো ওই যে এইগুলো দেই। আর ভাবির সামনে যে মারছে, ভাবি না থাকলে আজকে মার্ডার হয়ে যেত। আর ডাক্তার নেই। ও ভাবি, ও ভাবি, ও ইমরোজের মা, আমার ফোন দিতে হইব। আপনার লাইনে থাকেন, একজনও যাইবেন না, আমি ফোন